ভাই এগুলো তো আমি জানি না। তাহলে আপনি কিভাবে সাংবাদিকতা করতেছেন? এটা আমাদের বস যারা আছে তারা বলতে কিভাবে পারে। সাংবাদিকতা করতেছেন? এটা এখানে আমি প্রোগ্রামে আসছি তো 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষর। নিবন্ধন কত সালে হয়েছে? নিবন্ধন নাম্বার কত আছে? আমরা যদি আওয়ামী লীগের দোষর হাউসের হই, নিবন্ধন তাহলে নাম্বার কেমন কত করে হবে? ভাই? আপনার হাউসের নাম কি? হাউসের নিবন্ধন কত? এই যে দেখেন এখানে সব লেখা আছে। নাগরিক টিভি ভাই, আপনি প্রশ্ন করছেন ওনার নিবন্ধন নাম্বার বলেন। নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন না হলে সাংবাদিক বলছেন আপনি, বলেন। আপনার সম্পাদকের নাম কি? সম্পাদক কে? আমাদের ম্যাম আছে আর এখানে আপনারা সব সম্পাদকের নাম বলেন। আমাদের অফিস মতিঝিল বাংলার কণ্ঠ। সম্পাদকের নাম বলেন। কি আমাদের সম্পাদকের? সম্পাদক হচ্ছে ম্যাম। আমি ম্যাম কে? ম্যাম কি নাম কি? আপনার নিবন্ধন হয়েছে কত সালে? তাহলে এবার কি বলবেন? আর করেন না। নিবন্ধন কত সালে হয়েছে? নিবন্ধন নাম্বার কত? ভাই এগুলো তো আমি জানি না। ঠিক তাহলে আপনি আছে? কিভাবে সাংবাদিকতা করতেছেন? এটা আমাদের বস যারা আছে তারা বলতে কিভাবে পারে। সাংবাদিকতা করতেছেন? ভাই আপনার ওইখানের আচরণটা আমার একটু কেমন একটা লাগছিল। মানে আপনি এইভাবে একজন মানুষকে এইভাবে প্রশ্ন করতে পারেন, একজনকে এইভাবে টেনে? এটা আমাদের মান সম্মান হারাচ্ছেন। আমরা সাংবাদিকতা করে মান সম্মান হারাচ্ছি এসব কারণে। আমি জাস্ট আপনার প্রশ্ন করছি, আপনারা টাচ করতেছি। হৃদয় ভাই বলেন। আচ্ছা, আপনি আপনার সম্পাদককে ফোন দেন। একটা মিনিট, ওনাকে সময় দিন। আপনি আপনার সম্পাদককে ফোন দেন। টেনে হিসে কিল মেরে প্রশ্ন করতেছে, আমি দেখতেছি। পরে গিয়ে আমি বললাম ভাই এটা কোন ধরনের সাংবাদিকতা? হয়রানি করা যাবে না, উনি পরিচয় দিয়ে কোনো সুন্দর। হ্যাঁ, সুন্দর করে পরিচয় দিক। আর তুমি তো আমার উপরটা দিছো, আমি তো এটা একজনের মাথার উপরে রেখে দিছি। ভাই মাথাটা ভাঙেন না, ছোট মানুষ। ভাই আপনি আপনার সম্পাদককে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন। আপনি যদি জেনুইন। হ্যালো ম্যাম। ম্যাম এই যে এখানে আমি প্রোগ্রামে আসছি তো 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষর। সেক্ষেত্রে আমাদের যেখানে মিডিয়া আছে বলতে আপনাদের বস ম্যাম যে আছে নিবদ্ধ সব কথা বলার জন্য।